এখানে সেই পিতাই ভাগ্যবান যার মেয়েটা এখানে এসে বলতে পারলো। সেই ছেলে আপনার ভাগ্যবান নয় যে ছেলেটা আপনার টাকনুর নিচে প্যান্ট পরে ডান হাত দিয়ে সিগারেট পান করে, জর্দা গুল তিরঙ্গা দিয়ে নাস্তা করে, সে আপনার কোটিপতি। আপনাকে যদি বিদেশ থেকে 40,000 টাকা মাসও দেয়, এ আপনার সর্বনাশ করেই ছাড়বে, আপনার কল্যাণ বয়ে আনবে না। যে সন্তান আপনাকে কিছুই দিতে পারে না কিন্তু মরার পরে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর, এ হচ্ছে আপনার মূল্যবান সম্পদ। আজকের উদ্দেশ্য হচ্ছে এইখানে বসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াজকুরুনাল্লাহ, যে সম্প্রদায়রা আমার কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য সঙ্গবদ্ধ হয়ে যায়, বসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী এসে বলেন, হে লোক সকল, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, কুমু মাগফুর আল্লাকুম, আজকে যে তোমরা এই জলসায় এই মাহফিলে এসেছো, তোমাদের জন্য কুমু মাগফুর আল্লাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হলো। শুধু মাফ করেন না, বাস অবুদ্দিয়াস সাইয়াতুম হাসানা, জীবনের যতগুলো অন্যায় করেছিল সেগুলোকে ডিলিট করে দিয়ে সেই পরিমাণ নেকি দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। তাবরানি আওসাদ প্রথম খণ্ড হাদিস নম্বর 1676 নম্বর হাদিস, সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নম্বর 2699। প্রিয় ভাই সকল, প্রথমত আপনি বলেন, যে ব্যক্তির উদ্দেশ্যবিহীন জীবন যাপন করে সেই লোকটি হচ্ছে পাগল। যে নৌকা মাঝিবিহীন দ্বারবিহীন, যে নৌকা সমুদ্রের তলাতল চলাচল করে, নদীর বুকে চলাচল করে, যার কোনো মাঝি নেই, যার কোনো দ্বার নেই, যার কোনো পাল নেই, সেই নৌকা যেমন তার অস্তিত্ব থাকে না, একটা মানুষ যদি তার জীবনের উদ্দেশ্যটাকে বুঝতে না পারে তাহলে পশ্চিমকালেও জান্নাতের কিনারা সে পাবে না। অতএব উদ্দেশ্যকে ঠিক রাখতে হবে। এই জিনিসটা তৈরি করা হয়েছে অনেকগুলো বিধি উদ্দেশ্য দিয়ে, এটা তৈরি করা হয়েছে। 1, ফোন করা হবে। 2, ভিডিও ক্লিপ আপনি দেখতে পারবেন, লেকচার মৌলবীদের ওয়াজ শুনতে পারবেন। 3, এখান থেকে আপনি ক্যালকুলেটরের হিসাব করতে পারবেন। 4, এখান থেকে আপনি টর্চ লাইট ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি গুগল ম্যাপ সার্চ করতে পারবেন ইত্যাদি। এই মোবাইলটা কাজে লাগে। বলুন, এর উদ্দেশ্য একটা না অনেকগুলো? অনেকগুলো উদ্দেশ্য নিয়ে এটা এই বইটা তৈরি করা হয়েছে, এই বইটাকে লিপিবদ্ধ করা হয়েছে। এখানে মানব জীবনের সমস্ত মাসলা মাসাইলকে দেওয়া হয়েছে যাতে করে এটা মানুষ পড়ে জীবনের সমস্ত আমলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাতে মিলিয়ে নিয়ে বাস্তবে আমল করতে পারে। এই জন্য লেখক এই বইটাকে লিখেছে। তাহলে প্রত্যেকটা জিনিস, ওই ক্যামেরা হচ্ছে, ওটার উদ্দেশ্য হচ্ছে যে ক্যামেরাটা, এই স্ট্যান্ডটা ক্যামেরাটাকে ধারণ করবে, এটা তার উদ্দেশ্য। এই ব্যতীত আর উদ্দেশ্য আর কিছু আছে? নেই। এই টুপিটার উদ্দেশ্য মানুষের মাথার কাছে সৌন্দর্যময় করবে, মানুষ মাথায় দিবে। এর উদ্দেশ্য কোনোদিন এটা নয় যে হাঁটুয়ার মধ্যে থাকবে, এটা কোনোদিন নয়। তো এই বিশাল আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রথমত আপনি কলকাতায় বলল যে আপনাকে কলকাতা এমন একজন লোক রয়েছে যে প্রত্যেকটা মানুষকে তার যদি 1 ঘন্টা কাজ কোনো ব্যক্তি করে দিতে পারে তাহলে 1 লাখ টাকা তাকে পুরস্কার দেয়, এমন একটা লোক আছে। আপনাকে কেউ বলল, তো আপনি কি কলকাতার সঙ্গে চলে যাবেন, নাকি আপনাকে জানতে হবে লোকটার নাম কি করেন, কেন দিতে চাইলো, কোথায় তার বাড়ি, ঠিকানা কোথায়, আপনি নেবেন না? মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন। এমন একটা সূর্য দিয়েছেন, কোটি কোটি ভোল্টেজ দিয়ে সারা বিশ্বকে তিনি আলোকিত করছেন। মানব জাতির মধ্যে সেই সূর্যের আলো থেকে গাছপালাগুলোকে অঙ্কুরিত হয়ে সবুজ শ্যামল সতেজ ধানের গাছ হয়ে যাচ্ছে, পাট হচ্ছে, শস্য হচ্ছে, কত কি উৎপন্ন হচ্ছে সূর্যের আড়ালে।
একদিন যদি 3-4 দিন সূর্য যদি স্থগিত রাখা হয়, সূর্যের আলো যদি বন্ধ হয়ে যায়, সেখানে কোনো শস্য ফলবে না, সেখানে কোনো শাক সবজি উৎপাদন হবে না, সেখানে কোনো গাছ বাঁচবে না, মানুষও বাঁচবে না। আপনি বলবেন কেমন? হ্যাঁ, আপনি একটা গাছকে যদি আজকেই পরীক্ষা করেন, একটা গাছ, শস্যের গাছকে আপনি একটা বড় ধরনের একটা কোনো জিনিস দিয়ে ঢাপিয়ে রেখেছেন, একটা বস্তা দিয়ে ঢাপিয়ে রেখেছেন, যেখানে কোনো সূর্যের আলো পড়ে না, দেখবেন সেই গাছটার কোনো চেহারা নাই, সেই গাছটা এমনি সাদা ফ্যাকফ্যাক হয়ে যায়, তার কোনো অস্তিত্ব জমিনের মধ্যে থাকে না, পড়ে যায়। তাহলে সূর্য শুধুমাত্র আলো দেয় না, এই সূর্যের জন্য কোটি কোটি উদ্ভিদ, প্রাণী, মানুষ বেঁচে থাকে। তাহলে এই যে সূর্য দিলেন, এই যে পৃথিবী দিলেন, যে আসমান ঝুলন্ত রয়েছে, যার মধ্যে কোনো খুঁটি নাই। আমরা আগে ছোটোবেলায় ভাবতাম পশ্চিম দিকে হয়তো আকাশটা ঠেকে গেছে 3 কিলোমিটার দূরে, আমরা অনেক দূর পর্যন্ত দৌড়িয়ে গিয়েছি, কিন্তু হাঁপিয়ে গেছি না, যত দূর পর্যন্ত যাই আসমান তত এগোতে থাকে, না ধরতে পারিনি। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত এই পুরো পৃথিবীটাকে ভ্রমণ করতে পারিনি। যে একটা শূন্য রেখেছে আসমানকে, তাহলে সেই স্রষ্টা কে সেটা আবিষ্কার করলো? আবিষ্কারদাতা কে? কে সে আসমানকে সৃষ্টি করেছে? কে এই লক্ষ লক্ষ কোটি গুণ ভোল্টেজে সূর্যকে সৃষ্টি করেছে? কে সেই নদ নদীকে সৃষ্টি করেছে? কে এই পাহাড়, বড় বড় পাহাড় দিয়েছে, যেই পাহাড় এই মহাশূন্যকে আটকে রেখেছে এবং লক্ষ লক্ষ মানুষ স্থির হয়ে জমিনে বসবাস করছে? বলো সেই স্রষ্টাকে। সেই স্রষ্টার পরিচয় আগে আল্লাহ দিতে বলছেন। আমার ইবাদত করবে, তোমাদের মূল্যবান মাথাকে আমার কাছে নত করবে, মস্তিষ্ককে বিলীন করে দিবে, তাহলে আমি কি এটা পরিচয় নিতে হবে না? পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র কোরআন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানব, পৃথিবীর তোমাদেরকে আমি বলিনি সায়েন্স শিখতে হবে, এটা আমি আগে বলিনি। আমি বলিনি যে তোমাদেরকে গণিতবিদ হতে হবে, এটা আমি বলিনি। আমি বলিনি যে তোমরা বহুতল জ্ঞান শিক্ষা করো। আমি শুধুমাত্র বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মানুষ নেই, আল্লাহ ব্যতীত কোনো রব স্রষ্টা নেই, ইলাহ নেই, সেই জ্ঞান আগে হাসিল করো। তাহলে এই বিশাল আসমান, বিশাল সূর্য, নদ নদী, সমুদ্র দিয়ে মানুষকে তিলে তিলে বাঁচাচ্ছেন, তাহলে সেই স্রষ্টার কি কোনো উদ্দেশ্য নেই? বলেন, সেই স্রষ্টার কি কোনো উদ্দেশ্য নেই? আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো? তাহলে সেই স্রষ্টা যে আমাদেরকে বাঁচাচ্ছেন আলো দিয়ে, অক্সিজেন দিয়ে, মাতৃগর্ভে যখন একটা সন্তান 4 মাস বয়স হয়ে গেল, ভ্রূণ চলে আসলো, সেই ভ্রূণ আসার কালে পৃথিবীর কোনো বিজ্ঞানী, এমন কোনো মেডিসিন নেই যে মায়ের এই সন্তানটাকে 4 বছরের ভ্রূণটাকে কোনো বিজ্ঞানী এটাকে এমন কোনো আপনার ট্রিটমেন্ট করেছে বা এমন কোনো খাদ্য কি আবিষ্কার হয়েছে যেটা মায়ের পেটে 4 মাসের সন্তানটাকে খাদ্য গ্রহণ করা যায়? বলুন, হয়েছে? পৃথিবীর কোনো ডাক্তার এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। মায়ের পেটে যে সন্তান 4 মাস ধরে আছে, ভ্রূণ রক্তনালী হয়েছে, জীবনটা শুধুমাত্র পেয়েছে, এই সন্তানের খাদ্য কে দিয়েছে? মায়ের নাভির সঙ্গে মায়ের হায়েস নেফাসকে বন্ধ করে দিয়ে, মিন্সটাকে বন্ধ করে দিয়ে, নাভির সঙ্গে নাভির তার লাগিয়ে দিয়ে, সিস্টেম করে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে মায়ের মাতৃগর্ভে 6 মাস ধরে তিলে তিলে খাওয়াইছেন, যেটা পৃথিবীর মানুষ কোনোদিনও ভাবেনি। যে স্রষ্টা আপনাকে বাঁচিয়ে রাখলো তিলে তিলে, সেই স্রষ্টার কি কোনো উদ্দেশ্য নেই? কিন্তু বড় পরিতাপের বিষয়, পবিত্র কোরআন সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি মানব এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র উদ্দেশ্য তারা আমারই ইবাদত করবে। কার ইবাদত করবে? শুধুমাত্র আমার। কিন্তু দেখা যাচ্ছে কি আল্লাহকে বাদ দিয়ে মানুষ অন্য কোনো ইলাহকে গ্রহণ করেছে। আমার যেহেতু বিষয়টা এটা নয়, কিন্তু আমি আগে বুঝাবো যে আপনি স্রষ্টা কে। কারণ স্রষ্টাকে চিনতে না পারলে আপনি কবরও বুঝতে পারবেন না, স্রষ্টাকে না চিনতে পারলে আপনি জান্নাতেও বুঝতে পারবেন না, স্রষ্টাকে চিনতে না পারলে আপনি জাহান্নামও ভয়ও আপনার দিলের মধ্যে আসবে না। এই জন্য স্রষ্টার জ্ঞান নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? এটা আল্লাহ মানুষকে প্রশ্ন করছেন, বলো যে ওই আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে? তারপর তিনি বলছেন ওয়ানজালা লাকুম মিনাস সামাই মান,
বলো জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের দিকে আসমান থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে তোমাদের ভুঁই তোমাদের জমিনকে কে বৃষ্টি বর্ষণ করে কে ফসল উৎপন্ন করান? কে সেই স্রষ্টা? এই গ্রামে আবহাওয়ার গ্রামের যদি 100টা মেশিনকে একত্রিত করা হয়, 1 ঘন্টা যদি পানি সেচন করা হয়, তাহলে পুরো আবহাওয়াটা কি ভাসিয়ে দিতে পারবে? পারবে না। যে স্রষ্টা আধা ঘন্টা পানি দিলে পরে গোটা দক্ষিণ দিনাজপুর নয়, গোটা ভারতবর্ষকে ডুবিয়ে দিতে পারেন। সে স্রষ্টা বলছে, আমি তোমাদের যখন তখন ইচ্ছা করলে পানি দিই না, আমি তোমাদেরকে তখন পানি দিই যখন তোমাদের ধান চাষ করার উদ্যোগী হও, তখন আমি আষাঢ় শ্রাবণ মাসের দিকে আমি তোমাদেরকে পানির প্লাবন বড়িয়ে দিই। কই ওই স্রষ্টা, যেই স্রষ্টা অগ্রহায়ণ আপনার পৌষ মাঘ মাসে এত ঠান্ডার দিনে দেখেছেন কোনোদিন বন্যা হয়েছে? হয়েছে? সেই স্রষ্টা জানে এখন বৃষ্টি দিলে আমার বান্দা একটাও টিকতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা এই ঠান্ডার মৌসুমে পানি দেন না। তখন বৃষ্টি দেন যখন মানুষ চেয়ে থাকে যে কখন স্রষ্টা, তবু এই অধম বান্দা আল্লাহকে চিনতে না পারে গালি দিয়ে দেয় যে এখনও আল্লাহ পানি দিতে পারে না। কি হয়ে গেল আল্লাহ? আল্লাহ আমাদের দিকে দেখে না? দিয়ে দিলেন। আমাদের ধারণা ছিল যে এই বন্যার মধ্যে কোনো হয়তো ধান আবাদ হবে না, কিন্তু এই বছরে ধানের চাষটা সব থেকে বেশি। এই জন্য আল্লাহ বলছেন, বলো কে তোমাদের আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান? আর ওই স্রষ্টাকে চেনো, তোমার মধ্যে কেন এত অহংকার? আল্লাহ বলছেন, অহংকার করবো আমি, অহংকারটা আমার শোভা পায়, তোমাদের শোভা পায় না। কেন? তোমরা হচ্ছ গরিব, আমি হচ্ছি বড় লোক। সারা পৃথিবীর কোনো ব্যক্তি যদি একত্রিত হয়ে সবাই যদি আল্লাহকে গালি দেয়, বিন্দু পরিমাণ আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। সারা পৃথিবীর সমগ্র মানব যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহর 5 পয়সা লাভ হয় না। আল্লাহ চান যে আমার বান্দা আমার ইবাদত করুক, এটা আমি চাই, আমার এটা ভালো লাগে। কিন্তু তোমরা যদি না করো, তাহলে এটা ভাবিও না যে বিহারের মতো আমাদের ইলেকশন সব শেষ, একদম বিজেপি চলে আসবে, আমার ভয়ে এক করতে হবে। এরকম কোনো আল্লাহর ভয় আছে যে না ওর মনকে সন্তুষ্ট করে রাখতে হবে? কোনো ভয় আছে? সারা পৃথিবীর সমগ্র সরকার যদি একত্রিত হয়ে বলে যে না